যখন চিন্তা করি বা ভাবছি গাটাও শিউরে উঠছে, এরকমভাবে বাচ্চা, ইয়াং কাপল সবাই অ্যাট্যাক্ট। বিজেপি গভর্নমেন্টের কাছে এটাই আমাদের কাছে দাবি যে ইমিডিয়েট টেররিস্টদের ধরুন, একটা উপযুক্ত শাস্তি এমন দিন যাতে নেক্সট মানে কোনো জীবনে যেন তারা যেন চোখও বড় করে যেন তাকাতে না পারে। টেররিস্টে কোনো রিলিজন নেই, তো যারা বলছে তারা উস্কানিমূলক একটা মন্তব্য করে যাতে হিন্দুরা যাতে আরও অ্যাজিটেটেড হয়ে যায়। সরকার বারংবার বলে আসে দ্যাট আমাদের বর্ডার্স আর ভেরি সেফ, কিন্তু কালকে প্রমাণ আবার করে দিল যে উই আর নট সেফ। সিভিলিয়ান যারা আমাদের আহত হয়েছে তাদের কথা ভেবে প্রতিটা ইন্ডিয়ানদের আজকে কিন্তু জাগরুক হওয়া উচিত। আর আই এম শিওর প্রতিটা ইন্ডিয়ান জাগরুক আজকে। তারা কি খবর বলে সেটা আমার, কিন্তু অফকোর্স এটা তো একটা বড় প্রশ্ন, ইন্ডিয়ার মতন দেশে অ্যাটাক করে চলে গেল, সিভিলিয়ানদের অ্যাটাক করে চলে গেল, এটা মানা যায় না। ইতিমধ্যে আমরা জানি যে গতকাল যে বিধ্বংসী যে দুর্ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলা থেকেও 3 জন ছিলেন যাদের ইতিমধ্যে তারা নিহত হয়েছেন। আজকে তোমাদের তরফ থেকে এই যে অ্যাটাক ভিকটিমদের তরফ থেকে এখানে যে তোমরা যেটা করছো, মানে তাদেরকে শ্রদ্ধা জানানো বা তাদের ক্যান্ডেল মার্চের মাধ্যমে, এটা নিয়ে কী বলবো? যেটা গতকাল ঘটেছে সেটা সবাই আমরা টিভির মাধ্যমে দেখেছি, কিন্তু যখন চিন্তা করি বা ভাবছি গাটাও শিউরে উঠছে। এরকমভাবে বাচ্চা, ইয়াং কাপল সবাই অ্যাট্যাক্ট, মানে এমন সিচুয়েশন হয়েছে গোটা ইন্ডিয়া ইজ ইন শক। আজকে বিজেপি সরকার বারংবার বলে আসে দ্যাট আমাদের বর্ডার্স আর ভেরি সেফ, কিন্তু কালকে প্রমাণ আবার করে দিল যে উই আর নট সেফ। যখন তখন টেররিস্ট ইনফিলট্রেশন হচ্ছে। আজকে ডিমনিটাইজেশনের সময় যখন বলা হলো যে ব্ল্যাক মানি রোধ করার জন্য ডিমনিটাইজেশন, টেররিস্ট ফান্ডিংয়ের জন্য ডিমনিটাইজেশন, কোথায়? আর্টিকেল 370 বলা হচ্ছে যে কাশ্মীর খুব পিসফুল, কোনো ঝামেলা হচ্ছে না। গতকাল কিন্তু এটা আবার প্রমাণ করে দিল যেটা বলা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি সিচুয়েশনে যাচ্ছেন সেই সময় কিন্তু অ্যাবসলিউটলি অপোজিট একটা জিনিস সিন তৈরি হচ্ছে। তো সুতরাং আমাদের বিজেপি সরকারকে এটাই বলার যে যারা করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। ইমিডিয়েটলি যেন আমাদের আর্মি বলুন বা আমাদের যারা যারা সিভিলিয়ান যারা আমাদের আহত হয়েছে তাদের কথা ভেবে প্রতিটা ইন্ডিয়ানদের আজকে কিন্তু জাগরুক হওয়া উচিত। আর আই এম শিওর প্রতিটা ইন্ডিয়ান জাগরুক আজকে যে এটা কিন্তু আর মানা যাবে না। এটা পাকিস্তান যেটা করে যাচ্ছে দিনের পর দিন, এটা আমরা সহ্য করব না। বিজেপি গভর্নমেন্টের কাছে এটাই আমাদের কাছে দাবি যে ইমিডিয়েট টেররিস্টদের ধরুন, একটা উপযুক্ত শাস্তি এমন দিন যাতে নেক্সট মানে কোনো জীবনে যেন তারা যেন চোখও বড় করে যেন তাকাতে না পারে ইন্ডিয়ার দিকে। দাদা, দিদি, আমরা সর্বত্র শুনে এসেছি যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু গতকাল যে ঘটনা দেখলাম যেখানে হিন্দুদেরকে চিহ্নিত করে তাদেরকে মারা হয়েছে, এবং আমরা জানি একজন মুসলিম যুবকও মারা গেছেন যিনি আটকাতে গেছিলেন এই ঘটনাকে। তো এই বিষয়টাকে নিয়ে কী বলবেন যে অধিকাংশ যারা আহত হচ্ছেন নিহত হচ্ছেন মুসলিম মানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে? দেখুন, টেররিস্টে কোনো রিলিজন নেই, তো যারা বলছে তারা উস্কানিমূলক একটা মন্তব্য করে যাতে হিন্দুরা যাতে আরও অ্যাজিটেটেড হয়ে যায়। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে যেন বিভাজন ঘটে। ইন্ডিয়ার মানুষ বোকা না, সাধারণ আমরা যারা আছি ইন্ডিয়া বোকা না যে পাকিস্তান কোনো একটা তাদের অবজেক্টিভ মাথা দিয়ে বলে দিল মানেই তার মানে ইন্ডিয়ার মধ্যে ক্ল্যাশ হবে, অ্যাবসলিউটলি না। পাকিস্তানেরও জানা উচিত উই আর মাচ মোর ইন্টেলিজেন্ট দ্যান দেম, উই হ্যাভ মাচ মোর। আমাদের যে সুরক্ষার যে টিম আর্মি, আমাদের যথেষ্ট ফেথ আছে, কিন্তু আমাদের প্রম্পট অ্যাকশন দরকার। ইমিডিয়েট বেসিসে যেন আমাদের টেররিস্ট যারা করেছে, যারা আমাদেরকে আক্রান্ত করেছে, যারা ইনোসেন্ট লোকদের যারা আক্রান্ত করেছে তাদের যেন শাস্তি হয়, এটাই আমাদের দাবি। এত বড় ঘটনা ঘটেছে, নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত ছিল। আর এত বড় ঘটনার আজ ভারতীয় ইন্টেলিজেন্স পেল না, যেখানে জম্মু কাশ্মীর সবথেকে বেশি সীমান্তবর্তী, সেখানে সবথেকে বেশি সেনা ডিপ্লয় করা হয়। দেখুন, আমি তো ইন্টেলিজেন্সের মধ্যে নেই, কারা কি খবর পেলো সেটা আমার, কিন্তু অফকোর্স এটা তো একটা বড় প্রশ্ন, ইন্ডিয়ার মতন দেশে অ্যাটাক করে চলে গেল, সিভিলিয়ানদের অ্যাটাক করে চলে গেল, এটা মানা যায় না, এটা আমরা মানতে পারি না। তো যদি এটা কোনো জায়গায় খামতিও থেকে থাকে কোনো জায়গায়, এটা আমরা দাবি করি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ইমিডিয়েটলি যেন অ্যাকশন নেয়। আর্মি তো ডেপ্লয় আছেই, আরও বেশি করে ডেপ্লয় করা হোক যাতে কোনো রকম যাতে এরকম ইনসিডেন্ট আর না ঘটে।
যে চারজনাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে দুজন স্থানীয় রয়েছে, মানে পাকিস্তানি তো আছে, স্থানীয়রাও এর সঙ্গে যুক্ত রয়েছেন, তারা দুজনাই কাশ্মীরি। তাহলে এই ধরনের ঘটনা আটকাবে কি করে যদি স্থানীয়রা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত? দেখুন, এই ব্যাপারটা আমি নিজেও জানি না। এখন আমি প্রাথমিক কিছু একটা ইনভেস্টিগেশন করে তো আমি একটা মন্তব্য করতে পারি না। যদি এরকম কিছু ঘটে নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানে আপনাদের কি স্ট্যান্ড এই বিষয়ে? দেখুন, এইটা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস না বা যে কোনো পার্টির আমি কথা বলছি না, এখানে আমরা নাগরিক হিসেবে বলছি, ইন্ডিয়ান সিটিজেন হিসেবে বলছি, একটা রেসপন্সিবল বলতে পারেন কাউন্সিলর হিসেবে বলছি। আমার দেশের, আমার মাটির, আমার এই প্রজন্মের যারা যারা রয়েছে তাদেরও মধ্যেও ক্ষোভ এটা রয়েছে। এরা কিভাবে অ্যাটাক করতে পারে একটা ইনোসেন্ট সিভিলিয়ানকে, এটা আমরা মানব না। আর এটার তীব্র নিন্দা করছি। এটা যেন ইমিডিয়েট যেন তাদের ধরা হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।